সাবেক আইজিপি বেনজির আহমেদের পাসপোর্ট জালিয়াতির অভিযোগ অনুসন্ধানে পাসপোর্ট অধিদপ্তরের ৮ কর্মকর্তাকে জিজ্ঞাসাবাদ করছে দুদক। সকাল 10টা থেকে তাদের জিজ্ঞাসাবাদ শুরু করে দুদক। বেনজিরের বিরুদ্ধে পাসপোর্টে সরকারি চাকরিজীবী পরিচয় আড়াল করে নিজেকে বেসরকারি চাকরিজীবী হিসেবে দেখানোর অভিযোগ রয়েছে। 2016 পাসপোর্ট নবায়নের সময় তিনি আবারও বেসরকারি পাসপোর্টের আবেদন করলে তখন তথ্য গোপনের বিষয়টি উঠে আসে। পরে সন্দেহজনক বিবেচনায় এর যথাযথ ব্যাখ্যা চেয়ে র্যাব সদর দপ্তরে চিঠি দেয় পাসপোর্ট অধিদপ্তর। পরে আইজিপি থাকার সময়ও একইভাবে আবারও সাধারণ পাসপোর্টের আবেদন করেন বেনজির। বেনজিরের পাসপোর্ট জালিয়াতির অভিযোগ অনুসন্ধানে পাসপোর্ট অধিদপ্তরের ৮ কর্মকর্তাকে জিজ্ঞাসাবাদ করছে দুদক। সেখানে আছেন সহকর্মী জেমসন মাহবুব। এ বিষয়ে আরও বিস্তারিত জানাতে আমাদের সাথে যোগ দিচ্ছেন তিনি। জেমসন, জিজ্ঞাসাবাদে কী ধরনের তথ্য মিলছে, ধারণা পেলেন কিনা, এবং জালিয়াতির অভিযোগে বেনজিরকে নিয়ে আর কি বলা হয়েছে? আজকে আসলে মূলত জিজ্ঞাসাবাদ করা হচ্ছে যে 2010 সালে তিনি যে পাসপোর্ট নিয়েছেন এবং যে পাসপোর্টে তিনি তার পরিচয় গোপন রেখে আসলে তিনি পাসপোর্টটি করিয়েছেন। অর্থাৎ তিনি যে পদে ছিলেন তিনি কিন্তু আসলে সবুজ পাসপোর্ট না, তার কিন্তু একটি স্পেশাল বিশেষায়িত একটা পাসপোর্ট থাকার কথা, কিন্তু সেই পাসপোর্টে তিনি তার যে রাষ্ট্রের দায়িত্বে ছিলেন সেই দায়িত্ব পরিচয় গোপন রেখে 2010 সালে তিনি সেই পাসপোর্টটি নবায়ন করেন। ব্যক্তিগত পাসপোর্ট বলা যায় এবং সেখানে তিনি বেসরকারি চাকরিজীবী হিসেবে কিন্তু পাসপোর্টটি তিনি নিয়েছিলেন এবং এই পাসপোর্ট তিনি কিন্তু কয়েক দফা নবায়ন করেছিলেন এবং নবায়ন করতে যে বিষয়টি সামনে এসেছে এবং অভিযোগ উঠেছে সেটি হচ্ছে তিনি কখনোই পাসপোর্ট অফিসে যাননি। আপনারা জানেন যে মেশিন রিডেবল পাসপোর্ট করতে হলে সেখানে একজন ব্যক্তিকে তার আঙুলের ছাপ বিভিন্ন প্রক্রিয়া সম্পন্ন করতে হয়, কিন্তু বেনজির আসলে সেরকম কোনো কাগজপত্র কিংবা যে প্রক্রিয়াগুলো সম্পন্ন করার কথা সেরকম কোনো প্রক্রিয়া তিনি আসলে সম্পন্ন না করে একটি পাসপোর্ট তিনি পেয়ে যান এবং সেই পাসপোর্ট তিনি ব্যবহার করতেন, এরকম একটি অভিযোগ রয়েছে। তো এই পাসপোর্টটি তিনি কীভাবে পেলেন এবং সেই পাসপোর্টে কী পরিমাণ কী তথ্য ছিল, তার পরিচয় কী দেওয়া হয়েছিল, সব কিছু বিষয়ে কিন্তু যাচাই বাছাই করতেই অনুসন্ধান পর্যায়ে দুর্নীতি দমন কমিশন আজকে পাসপোর্ট অফিসের ৮ কর্মকর্তাকে জিজ্ঞাসাবাদ করছে। এখন জিজ্ঞাসাবাদ চলছে। জিজ্ঞাসাবাদ শেষে আসলে আমরা জানতে পারবো যে সেই কর্মকর্তারা কী তথ্য দিলেন কিংবা দুদক তাদের কাছ থেকে কী তথ্য চেয়েছেন, সেই বিষয়গুলো কিন্তু জিজ্ঞাসাবাদের পরেই আমরা আরও জানতে পারবো। তবে পাসপোর্ট কীভাবে পেলেন এবং সেখানে তথ্য ভুল কিংবা অসম্পূর্ণ তথ্য দিয়ে পাসপোর্ট কীভাবে তাকে দেওয়া হলো সেই বিষয়টি তাদের কাছে জানা হবে, মানে তাদেরকে জানতে চাওয়া হবে এবং সেই বিষয়টি নিয়েই জিজ্ঞাসাবাদ চলছে এবং দুদকের ঊর্ধ্বতন কর্মকর্তারাও, যেখানে আপনার পুরো টিম মানে শক্তিশালী যে দল রয়েছে তারাই কিন্তু জিজ্ঞাসাবাদ করছে এবং সেই জিজ্ঞাসাবাদের যে তথ্যগুলো সেই জিজ্ঞাসাবাদ শেষেই আমরা জানতে পারবো। এখনও জিজ্ঞাসাবাদ চলছে। জিজ্ঞাসাবাদ শেষে মুন্নি হয়তো আপনার মাধ্যমে আমরা আরও বিস্তারিত তথ্য দিতে পারবো। মুন্নি, অসংখ্য ধন্যবাদ। আরও নিশ্চয়ই জানবো আপনার মাধ্যমে।